বান্দার কসম খাওয়া আর আল্লাহর কসম খাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। বান্দা কসম খায়, বান্দা কসম খাওয়ার জাতও চিনে না। বান্দা কসম খায় সত্যি কোরআন, মার আমার মরা মার কসম, আমার মরা বাবার কসম, আমার প্রেমের কসম, আরো কত জাতের কসম খায়। এই সব কসম খাওয়া না জায়েজ, এই সব কসম খাওয়া হারাম। ওরে বান্দা, আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এক সূরা, সূরা আসর, ওই সূরাতুল আসরের গুরুত্ব রূপ দেওয়ার জন্য কোরআনের শুরুতে কসম খেয়েছেন ওয়াল আসর। ওই সূরাতুল আসর বা সূরা আসরের ওয়াল আসর দ্বারা আল্লাহ কসম খাইছেন। আল্লাহর কসম খাওয়ার মাকসাদ একটা, বান্দার কসম খাওয়ার মাকসাদ একটা। আল্লাহ কেন কসম খাই? আল্লাহ কসম খান আল্লাহর পরবর্তী কথাটা যে গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ কসম খান। আর বান্দা কসম খায় এমনিতে, তবে বান্দার জন্য আল্লাহ নামের কসম ছাড়া আর কোনো কসম খাওয়া জায়েজ না। কসম তো হবেও না, কসম খাওয়া জায়েজ না। আর মহান আল্লাহ তাআলা শুধু বান্দা না, শুধু আল্লাহ না, যে কোনো নামে কসম খাইতে পারে। মহান আল্লাহ তাআলার জন্য কোনো শর্তারোপ নাই। কিন্তু বান্দা জানো, তুমি যে কসম খাইবা, তুমি বান্দার জন্য আমি আল্লাহ শর্তারোপ দিয়ে দিলাম। বান্দা শুধু কসম খাবে আমি ভেবের জন্য, প্রেমের কসম, মরা মার কসম, মসজিদে যাইয়া কসম, এই সবগুলা কসম না পাক হারাম হবে না। আর আমি আল্লাহ তাআলা যে কোনো বান্দার যে কোনো নামে কসম খাইতে পারবো। বান্দার কসমের মাকসাদ একটা, উদ্দেশ্য আলাদা। আল্লাহর কসমের মাকসাদ, আল্লাহর কসমের উদ্দেশ্য আলাদা। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে ওয়াল আসরি বলে কেন আল্লাহ কসম খাইলেন? ওরে যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, এই সূরাতুল আসরের ওয়াল আসরি নিয়ে মুফাসসিরিনে কেরামের ভিতরে অনেক ইখতিলাফ লেগে গেছে। সূরা আসর দ্বারা আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন? ওয়াল আসরি, ওয়াল আসরি, ওই কসম আল্লাহ কেন খেয়েছেন? অনেক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। অত ব্যাখ্যার পিছনে গেলে হবে না, শুধু একটা ব্যাখ্যা বলে আমি সামনে আগাইব। মুফাসসিরিনে কেরাম বলেন আসর মানে আল্লাহ সূরাতুল আসরের ওয়াল আসরি বলে বান্দার হায়াতের কসম খেয়েছেন। ওয়াল আসর মানে ওর সময়ের কসম, যুগের কসম মানে হলো, মুফাসসিরিনে কেরাম বলেন এক ব্যাখ্যা অনুযায়ী বান্দা তোমার হায়াতের কসম। আল্লাহ তাআলা বান্দার হায়াতের কসম খাইছেন। এতে বোঝা যায় বান্দার হায়াত বড় দামি এক কসম। কারণ যদি বান্দার হায়াত যদি দামি না হইতো আল্লাহ তাআলা কসম করতেন না। ও এলাকার মুরব্বিয়ানে কেরাম, ওরে যুবক ভাই, ভালো করে দিয়ে শোনো, আল্লাহ তাআলা কেন কসম খান? ওয়াল আসরি বলে বান্দার কসম খাইছেন। বান্দার কসম কেন খান জানো? আল্লাহ বুঝাতে চাইছেন, মুফাসসিরিনে কেরাম বলেন বান্দা তোমার হায়াতটা বড় দামি হায়াত, এই জন্য আমি আল্লাহ তাআলা ওয়াল আসরি মানে বান্দার হায়াতের কসম খাইলাম। বান্দা আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, আবার ওই হায়াতের বান্দা বুঝানোর জন্য আমি আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে ওয়াল আসরি দিয়ে একটা কসম খাইলাম। ওরে বান্দা জানো না তোমার হায়াতের কত দাম? ১,৫০০ বছর আগের বাণী। ফাকাদ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামস। ওই মদিনাওয়ালা নবী বলেন ৫টা সময় আসার আগে ৫ জিনিসের খেদমত করো, ৫ জিনিসের কদর করো। বান্দা জানো না রে, জানো না ওই ৫টা সময়